নিউ দীঘা থেকে আপনারা তাজপুর যেতে চান তাহলে কিন্তু ওল্ড দীঘার রাস্তাটা অ্যাভয়েড করা ভালো। আজকের মতো একটা জায়গায় আমরা দাঁড়িয়ে বললাম, এই রোডটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। সেই গাড়িগুলো রাস্তা ব্লক করে দিয়েছে, পুরো জ্যাম। বালি কি গরম, চরম লেভেলের গরম। একটু শান্ত, একটু নিরিবিলি, হাওয়াটা এসে লাগছে না, গা জুড়িয়ে যাচ্ছে পুরো। তবে এখানে জলের তোড় কিন্তু মারাত্মক। নেমো না, পুরো ভিজিয়ে দেবে। কতজন জানি বলুন তো যে এখানে এরকম সুন্দর একটা মন্দিরও আছে। এই জায়গার ভাইবটা অনেকটা মুম্বাইয়ের সাথে ম্যাচ করে। যদি এই হাওয়াটা না চলতো তাহলে কিন্তু গরমে সেদ্ধ হয়ে যেতাম। আজকে একটু নিরামিষই খাই, অনেক গরমে গরমে ঘুরছি তো। যারা যারা পানীয় খেতে পছন্দ করেন তাদের জন্য ব্যবস্থা আছে। আপনি চাইলে এখানে এসে এই সি ফুড এরাই ভাজা করে দেয়, সেগুলো নিয়ে খেতে পারেন। গুড মর্নিং সবাইকে। আজকে 1 তারিখ, 1 জুন 2026। আজকে আমরা বেরোবো দীঘার লোকাল ট্যুর করতে। যে কয়টা বিচ রয়েছে, ওই তালসারি বলুন কি তাজপুর বলুন, এই টাইপের জায়গাগুলো সমস্ত কিছু ঘুরবো। এক্স্যাক্ট জায়গাগুলো কী কী হতে পারে সেটা বেসিক্যালি আমরা যে অটো বুক করেছি সেই অটোওয়ালা দাদার সাথে কথা বলে আমরা ডিসাইড করব। এখন বাজছে মোটামুটি ওই 9টা। আমরা এখান থেকে বেরিয়ে পড়বো 10টা নাগাদ। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ব্রাশ টাশ করে একটু চা খেয়ে আপনাদের জন্য চলে এলাম আমি। এখন স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর নিচে যাব, নিচে গিয়ে ব্রেকফাস্ট করে তারপরে বেরোনো। হ্যালো সবাইকে, ব্রেকফাস্ট করে আমরা দুজন বেরিয়ে পড়লাম। এখন আমরা প্রথমে যাচ্ছি তাজপুর। সকালবেলা যদি নিউ দীঘা থেকে আপনারা তাজপুর যেতে চান তাহলে কিন্তু ওল্ড দীঘার রাস্তাটা অ্যাভয়েড করা ভালো। বাইপাস রোড ধরে যান, তাহলে সুবিধা হবে। রাস্তাটা একটু ভাড়া লাগে, ফেরার সময় নিউ দীঘা হয়ে আসো। এখানে মাছ চাষ হয়, মাছ চাষ হয়। আচ্ছা 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 আচ্ছা। ওইটা হচ্ছে মোহনা, আচ্ছা, এইটা হচ্ছে নদী, ওটা হচ্ছে সমুদ্র। জোয়ারটা আছে বলে নদী আর সমুদ্রের মিলন হয়েছে, নাহলে মাঝখানে চড়া থাকতো। আচ্ছা। এই যে মানুষ তৈরি করেছে নাকি এরকমই অটোমেটিক এইরকম এরকমই ছিল না? প্রকৃতি। আজকের মতো একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়লাম। এই রোডটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এদিক দিয়ে এলাম আর আমরা এদিক যাচ্ছি। এদিকটা তাজপুর আর এদিকটা শঙ্করপুর। এখানে কিছুক্ষণ দাঁড়াবো, বেশ ভালো লাগছে, এখানে সুন্দর লাগছে ভিউটা। তারপর আবার তাজপুরের দিকে যাওয়া। ও বাবা, এই জন্য পাথর ফেলছে এখানে সমুদ্রের ধারে। এই জায়গাগুলোতে পাথর ফেলছে, নাহলে জল উঠে চলে আসে। তো সেই পাথর ফেলতে যে গাড়িগুলো এসছে সেই গাড়িগুলো রাস্তা ব্লক করে দিয়েছে, পুরো জ্যাম। ভালো খবর এটাই যে এগোতে পারছি আমরা এখন। আমরা এসে পৌঁছলাম তাজপুর সি বিচে। বালি কি গরম, চরম লেভেলের গরম। এখানে পরপর অনেকগুলো দোকান আছে, সেই দোকানের মধ্যে দিয়ে বিচ দেখা যায়। প্লাস ওদিকটায় যদি একটু এগোতে পারি তাহলে মনে হয় বিচ সামনেও পড়বে। পরপর সাজানো দোকান দেখুন এখানে। এদিকে দোকান এরিয়া, এদিকটা কার পার্কিং এরিয়া দেখছি, প্রাইভেট কার অবভিয়াসলি। আর এই দোকান এরিয়াটা থেকে যদি আমরা এগোই এদিকে সোজা গেলে বিচ। আর এই হলো তাজপুর বিচ। এদিকে বিচের ধারে একটা বাগান মতো রয়েছে, অনেক গাছ টাছ রয়েছে। বেসিক্যালি এখানে অনেকে পিকনিক করছে দেখতে পাচ্ছি, ভালোই লাগছে। একটু শান্ত, একটু নিরিবিলি এই বিচটা। দীঘার বিচগুলো যেরকম হ্যাপেনিং সবসময়, এগুলো অতটাও হ্যাপেনিং না। একটু শান্ত নিরিবিলি পরিবেশ যারা পছন্দ করেন তাদের জন্য এই বিচটা 100% রেকমেন্ডেড।
মাছ নামাচ্ছে বোটের থেকে। মাছের একটা আঁশটে গন্ধ আছে, সেটা এত দূর থেকেও পাচ্ছি আমরা। অনেকক্ষণ থাকলাম এখানে, বেশ ভালো লাগলো। হাওয়াটা এসে লাগছে না, গা জুড়িয়ে যাচ্ছে পুরো। কিন্তু এমনিতে রোদ খুব ভালোই। আমরা তাজপুর সি বিচ থেকে বেরোলাম, বেরিয়ে একটা ডাব খেলাম। মানে এত গরম লাগছে, এত ঘাম হচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না। এবার আমরা যাচ্ছি শঙ্করপুর বিচের দিকে। অটোয় ম্যাক্সিমাম হয়তো 5-6 মিনিটই লাগবে। আমরা এসে পৌঁছলাম শঙ্করপুর বিচে। এই জায়গাটা বেশ বাঁধানো, দোকানপাট দেখতে পাচ্ছি, নানা রকম লোক অনেক বসে আছে। এখানে দেখুন টুপি বিক্রি হচ্ছে কত রকম, যেরকম টুপি আমি পরে আছি। এটা অবশ্য অনলাইন থেকে কেনা। আর এই হচ্ছে বিচ। এই বিচে কেউ স্নান করছে না, কিন্তু এখানে মানুষজন এসে ছবি তুলতে পারে। এখানে বসার অনেক জায়গা করা আছে। এই বিচটা জাস্ট এসে উপভোগ করার জায়গা। হ্যাঁ, ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব, আর জলের তোড়ও কিন্তু এখানে মারাত্মক। কত দোকান রয়েছে এদিকে, এদিকে অনেকে বসে আছে, আইসক্রিম বিক্রি হচ্ছে, ওদিকে কফি, চা সব কিছুই পাবেন। তবে এখানে জলের তোড় কিন্তু মারাত্মক। মানে নিউ দীঘা বা দীঘার সি বিচের জলের তোড় একটু হলেও কিন্তু কম, সেজন্যই ওখানে স্নান করা যায়। নেমো না, পুরো ভিজিয়ে দেবে। এই দেখুন এই বসার জায়গাগুলো করা, বা এই যে এইগুলো, এই যে বসার জায়গাগুলো করা আছে, ওই বিকেল সন্ধ্যাবেলা থেকে একটা ভালো সময় কাটাতেই পারেন নিজের পরিবারের লোকজনদের সাথে, নিজের বন্ধুদের সাথে বা নিজের প্রিয়জনদের সাথে। আমরা বেরিয়ে এলাম শঙ্করপুর বিচ থেকে। এবার অটোয় করে আরেকটা বিচে যাত্রা। কিন্তু তার আগে আমাদের আজকে যিনি অটো চালক, যিনি আমাদের দায়িত্ব নিয়েছেন দীঘা ঘুরে দেখানোর, তার সাথে একটু আলাপ করে চলুন। আজকে আমরা যে দাদার সাথে ঘুরতে বেরিয়েছি, এই দাদা তাপস সুর, ইনি আজকে আমাদের দায়িত্ব নিয়েছেন দীঘা আর তার আশেপাশের সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলো ঘুরে ঘুরে দেখানোর। দাদা আপনি বলুন আমরা কি কি দেখলাম, আর আগে আমরা কি কি দেখতে যাব? দেখে এসছেন শঙ্করপুর, তাজপুর দেখে এসছেন, তারপর মন্দিরে যাবেন, তারপরে মোহনা যাবেন, তারপর উড়িষ্যার দিকে তালসারি, উদয়পুর, চন্দনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, উড়িষ্যা বর্ডার কাজীবাগান, তারপরে হোটেলে। তো বুঝতেই পাচ্ছেন একই দিনে আমরা কতগুলো ইম্পর্টেন্ট জায়গা ঘুরছি। আপনারা যদি এরকম ঘুরতে চান দীঘায় এসে, তাহলে এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা আপনার ফোন নাম্বার? আমার ফোন নাম্বার 8825728820। আমি স্ক্রিনের ওপরেও দিয়ে দেবো দাদার ফোন নাম্বার। আপনারা দরকারে সেটাকে পজ করে নিজেদের ফোনের মধ্যে নোট করে নেবেন। দীঘা আসলে এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দাদা খুব ভালো ঘোরান, দাদার সাথে ঘুরে খুব ভালো লাগছে আমাদের। থ্যাংক ইউ দাদা আমাদের ঘুরে ঘোরানোর জন্য। ঠিক আছে। আমাদের অনেকেরই ধারণা দীঘায় দেখার মধ্যে খালি সি বিচ। কে বলেছে আপনাদের? দীঘায় কিন্তু কিছু মন্দিরও আছে দেখার মতো। এখন একটা মন্দিরে আমি ঢুকছি, এই মন্দিরটার নাম নায়কালী মন্দির, মানে নবকালী মন্দির। আর এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা। দীঘা তো আমরা অনেকেই ঘুরতে আসি, আর কতজন জানি বলুন তো যে এখানে এরকম সুন্দর একটা মন্দিরও আছে। সম্পূর্ণ আলাদা একটা পরিবেশ, এখানে অন্যরকম লাগছে বেশ। দূর থেকে মন্দিরের ঘন্টার আওয়াজ ভেসে আসছে। হঠাৎই মনে হলো দীঘা ছেড়ে হয়তো আমরা অন্য কোনো জায়গায় চলে এসেছি। আপনাদের দেখাই তাহলে এই মন্দিরটা, কি সুন্দর এরিয়াটা। এখানে মনে হয় লাইট অ্যান্ড সাউন্ড একটা শাওয়ারের শো হয়। এখানে দেখুন বসার কি সুন্দর জায়গা করা। আর এখানে এখন তো অবভিয়াসলি বন্ধ দিনের বেলা। এই যে দেখুন কী লেখা রয়েছে, যে কথাটা আমি সবসময় বলি, সবাইকে বলি, ময়লা যেখানে সেখানে ফেলবেন না, দয়া করে নোংরা করবেন না। এই পরিবেশ আমার, আপনার, আমাদের সকলের। এখানে বাইরে আমাদের শিব ঠাকুরের একটা বসার জায়গা বানানো, 4-5টা গাছপালা আর লাল রঙের সুতো দিয়ে বানানো। এগুলো কি ঠিক বুঝতে পারছি না, কোনো মানত করা মনে হচ্ছে। যাই হোক, একটু অন্যরকম লাগছে আর কি। চলুন এবার মন্দিরে ঢোকা যাক। এখানে আমরা জুতো খুললাম, এবার মন্দিরে ঢুকি। আচ্ছা, পিছন থেকে জায়গাটা কি সুন্দর লাগছে।
এখানে একটা সুন্দর দালান মতো বানানো, বেশ ভালো লাগলো এখানে এসে। চলুন এবার যাওয়া যাক। এগুলো কিসের বোট, মানে কি মাছের না? ও এখন এগুলি কমলা রং করে ইচ্ছেছে। হ্যাঁ না না আগে আগে ছিল, মানে এখন যে 3 মাস বন্ধ আছে তো তাই জন্য সব রিপেয়ার হয়েছে, প্রিন্ট হচ্ছে। সব মাছের আড়ো। মাছের? হ্যাঁ সব মাছের আড়ো। আচ্ছা, 3 মাস বন্ধ আছে তাই জন্য এরাও সব বন্ধ। আমরা এসে পৌঁছলাম দীঘা মোহনাতে। আমাদের একটু দূরে যেখানটা গাড়ি পার্ক করা সেখানে নামিয়ে দিল। কিছু বলা হয়নি, এর আগে যে আমরা নায়ে কালী মন্দির দেখে এলাম বা নবকালী মন্দির দেখে এলাম, সেখানে কিন্তু 10 টাকা পার্কিং ফি লেগেছে। আর এই হচ্ছে দীঘা মোহনা সি বিচ। এখানকার ভাইবটা না একটু অন্যরকম। এই জায়গার ভাইবটা অনেকটা মুম্বাইয়ের সাথে ম্যাচ করে, সেরকমই দোকানপাট, সেরকমই এখানে এই মোহনায় যাওয়ার রাস্তাটা। আমরা তো বালির মধ্যে রয়েছি, ওখান দিয়ে বোল্ডারের ওপর দিয়ে একটা রাস্তা করা আছে, সেখান দিয়েও মোহনায় যাওয়া যায়। এখানে কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ আপনাদের সাথে কথা বলবো, ভিডিও করব, এখানকার সমুদ্র আপনাদের দেখাবো। একটা জিনিস ভাস্করদা খেয়াল করে দেখেছো, এই দেখো জল না সকালে এই অবধি ছিল, দেখো এখন ভাটায় এত দূর চলে গেল। আর দেখো এখানে দাগ হয়ে রয়েছে, এটা কিসের দাগ গো? নুন, আমার ওই নুন নুন না, নুনের দাগ, হ্যাঁ ঠিকই বলেছো। এখন ভাটা চলছে, সমুদ্র আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, ভালো লাগছে এমনিতে। আর খুব হাওয়া, মানে এই হাওয়াটা না থাকলে, এখন দুপুরে এখানে 34 ডিগ্রি দেখাচ্ছে আর ফিলস লাইক প্রায় 45। যদি এই হাওয়াটা না চলতো তাহলে কিন্তু গরমে সেদ্ধ হয়ে যেতাম। এমনিতে ঘামছি কিন্তু যখন এমনি হাঁটছি, কিন্তু যেই সমুদ্রের ধারে আসছি হাওয়ায় পুরো ঘাম শুকিয়ে যাচ্ছে। হাওয়াটা আছে বলেই বেঁচে গেলাম আর কি এই যাত্রা। এই দিকটাতে প্রচুর বসার জায়গা করা আছে, দরকারে বিকেল সন্ধ্যাবেলা নাগাদ এসে আপনারা এখানে বসে এনজয় করতে পারেন এই সামুদ্রিক হাওয়া। যাই হোক, এবার এখান থেকে বেরোনোর সময় হয়ে এসছে। এই দিকটায় কিছু বোল্ডার রয়েছে রাখা, সেই জায়গাটা একটু যাচ্ছি। কিছু কিছু জায়গায় ভিডিওতে মুখে বেশি আলো আসছে না, কিছু করার নেই, সূর্য পুরো পেছন দিকে অন্ধকার হয়ে যাচ্ছে, স্বাভাবিক সেটা। এখন তো তবু হাঁটার টাইম, না দেখতে পেতেন সমুদ্রের ঢেউ কাকে বলে। ওল্ড দীঘায় ছিলাম আমরা, ওল্ড দীঘা থেকে এলাম নিউ দীঘা, নিউ দীঘা ক্রস করে এখন আমরা ঢুকছি উড়িষ্যা বর্ডার। একবার দেখুন, এখানে বাস স্ট্যান্ড, দেখুন ল্যাঙ্গুয়েজ বদলে গেল বোর্ডের। আমরা এসে পৌঁছলাম চন্দনেশ্বরী টেম্পেলে। এইটা হচ্ছে চন্দনেশ্বর টেম্পল। এখানে আমাদের অটো পার্ক করতে হলো, অটো পার্কিং চার্জেস এখানে 20 টাকা নেয়, ঠিক আছে অসুবিধা নেই। আর এখানে ভেতরে জুতো রাখারও চার্জেস আছে 20 টাকা। আমি ভেতরে গিয়েই রাখবো জুতো, বাইরে জুতো না পরে হাঁটতে পারবো না, প্রচণ্ড গরম। এখানে একটা সুন্দর ছাউনি করা আছে, এর তলা দিয়েই হাঁটছি। হচ্ছে মন্দির। মন্দির প্রণাম করে আমরা একটা জায়গায় গেলাম খেতে, পিওর ভেজ। জায়গাটা দেখাচ্ছি আপনাদের, দাক্ষায়ণী পিওর ভেজ, সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়ার আর কি। আজকে একটু নিরামিষই খাই, অনেক গরমে গরমে ঘুরছি তো, নিরামিষ খাওয়াটা ভালো হবে। খাওয়া দাওয়া নিয়ে একটু বলে রাখি, আমরা তো ওখানে ভেজ খেয়েছি, ভাত ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, 2 রকমের তরকারি ছিল, লঙ্কার আচার ছিল একটা, আর একটা মাশরুমের তরকারি ছিল, আর পাঁপড় ছিল। আমরা ভালোই খেলাম, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো ছিল। আর একটা 1 লিটারের জলের বোতল আমরা নিয়েছিলাম, সব মিলিয়ে আমাদের পড়লো হচ্ছে 310। ভালোই খেলাম। যদি উড়িষ্যা এসে মন্দিরে আপনারা যান তাহলে এই দোকানে বসে খাওয়া দাওয়াটা আমি রেকমেন্ড করছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন এলাম তালসারি সি বিচে। অনেক বছর আগে যখন এখানে এসেছিলাম, আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। তখন আমার এক ক্লায়েন্টের প্রি ওয়েডিং দীঘাতে হয়েছিল, তো তখন আমি এখান থেকে ওই বোট নিয়ে মোহনার দিকে গেছিলাম। শ্যুট খুবই ভালো হয়, জায়গাটাও খুব সুন্দর, তবে এখন আর যাচ্ছি না,
কেননা এরপরে যখন জোয়ার চলে আসবে তখন জল বেড়ে যাবে আর সেটা খুব তাড়া পড়বে, কেননা অলরেডি আমরা লেট, এখন বাজে হচ্ছে 4টে। তখন জোয়ার চলে এলেই তখন বলবে জলদি চলুন, তো দরকার নেই। দেখুন কত বোট এখানে দাঁড়িয়ে আছে। সমুদ্রের রঙটা এখানে খুব পরিষ্কার, আকাশের রং আর সমুদ্রের রং এক হয়ে গেছে এখানে। তবে এই জায়গাটা কিন্তু অপেক্ষাকৃত নোংরা। আমরা এখন তালসারি দেখে যাচ্ছি উদয়পুর বিচের দিকে। চলে এলাম আমরা উদয়পুর সি বিচে। এই জায়গার কথা তো আমরা সবাই জানি, এখানে নানা ধরনের সি ফুড বিক্রি হয় সমুদ্রের একদম ধারে। অনেক দোকান আছে, অনেক দোকান, বসে খাওয়ার ব্যবস্থা আছে। তার সঙ্গে যারা যারা পানীয় খেতে পছন্দ করেন তাদের জন্য ব্যবস্থা আছে। সূর্যের তেজ কমে এসছে, ভালো লাগছে, আর সামনে থেকে ঠান্ডা হাওয়া আসছে। আবার আলাদাই খেলা চলে সব সময় এখানে। মানুষজন আনন্দ ফুর্তি করতেই আসে অবশ্য এই বিচে। আপনি চাইলে এখানে স্নান করতে পারেন, আপনি চাইলে এখানে সমুদ্রের ধারে বসে থাকতে পারেন, আপনি চাইলে এখানে এসে এই সি ফুড এরাই ভাজা করে দেয় সেগুলো নিয়ে খেতে পারেন। হ্যাপেনিং প্লেস। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দীঘার ভ্রমণ আজ কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর এরপরে কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই জানাবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাতে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কালকের আমাদের বাসের টিকিটও কাটা, আবার ট্রেনের টিকিটও কাটা কলকাতা ফেরার জন্য। কিন্তু ট্রেনের টিকিট কনফার্ম না, ওয়েটিং লিস্ট হয়ে আছে। যদি ট্রেনের টিকিট কনফার্ম হয়ে যায় তাহলে হয়তো ট্রেনে ফিরবো, না হলে বাসে ফিরবো। দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয় সেটাও আমি ব্লগ করে রাখবো অবশ্যই। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই টাটা, ভালো থাকবেন, গুড বাই।